আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে সিম্পল একটা রাইসের রেসিপি, যেটা আপনারা সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ হিসেবে খুব সহজে তৈরি করে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রামের মতো। মাংসগুলোকে লম্বাটে টুকরা করে কেটে নিয়েছি। এবার প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম আধা চা চামচ, টেস্টিং সল্ট দিলাম 1/4 চা চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ, একটা মিডিয়াম সাইজের ডিম আমি আগেই ভেঙেছি সেটা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মুরগির যে কোনো অংশের মাংসই কিন্তু ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস ব্যবহার করার, এতে করে রান্নাটা করতে সুবিধা হবে। এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো, এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে। এবার আরেকটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপে চিনি গুঁড়া পোলাওয়ের চাল, তবে আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এবার প্রথমেই চালগুলোকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, আর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে চালগুলোকে আমি পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এভাবে করে যদি চালগুলোকে রান্নার আগে পানিতে ভিজিয়ে রাখা হয়, তাহলে রান্না করার সময় চালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে নিয়েছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি হাই হিটে রেখেছি। মিডিয়াম হাই হিটে রেখে এবার এই মাংসগুলোকে ভেজে নিচ্ছি। কোনোভাবেই চুলার আঁচ কমিয়ে দেওয়া যাবে না, এতে করে মাংসের থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে, যার কারণে মাংসের যে একটা জুসিনেস সেটা চলে যাবে, আর মাংসগুলো খেতে অনেকটা শক্ত মনে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো ভাজলেই দেখবেন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। এর মধ্যে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আরেকটা হাঁড়ির মধ্যে আমি সামান্য একটু পানি গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ, আর 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। পানিটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। এবার এই চালগুলোকে আমি সিদ্ধ করে নিব, তবে চালগুলোকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80 to 90% মতো সিদ্ধ করতে হবে। এর মধ্যে কিন্তু চালগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। যখন চালগুলোকে চাপ দিলে দেখা যাবে ভেতরে একটু শক্ত অংশ আছে, তাহলে বুঝতে হবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে চালগুলোকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আরেকটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। এবার দুইটাকেই একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেছি, আর মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করব। পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আমরা যে মাংসগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামের থেকে বাড়িয়ে মিডিয়াম হাই হিটে করে দিয়েছি, আর মিডিয়াম হাই হিটে রেখে বাকি রান্নাটা করব। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে রাখা যাবে না, একদম হাই হিটে রেখে এই রান্নাটা করতে হবে। আজকের রাইসটা আমি শুধুমাত্র চিকেন দিয়ে রান্না করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এই রাইসটাকে রান্না করার জন্য বিভিন্ন টাইপের সবজি ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, মটরশুঁটি অথবা গাজর। এই পর্যায়ে কিন্তু রাইসটাকে অনেকটা ঝরঝরে মনে হচ্ছে। আপনি যদি চালটাকে 80 to 90% মতো সেদ্ধ করে তারপরে এই রাইসটা রান্না করেন, তাহলে দেখা যাবে যে রাইসগুলো কোনোভাবে আর নরম হয়ে যাবে না, আর এটা অনেকটা ঝরঝরে হবে, আর খেতেও ভালো লাগবে। আর এই রাইসটা কিন্তু ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। এর মধ্যে কিন্তু রাইসটা রান্না করা হয়ে গেছে। এবার রাইসটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি।
একদমই অল্প সময়ে আর চটজলদি তৈরি করে আপনারা চাইলে সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চ হিসেবে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।